হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো মৌসুমি আমরা দুই বদি মিললে সেরা যাইতাছি আমরা বাড়ির কাছেই মেলাঘরের মধ্যে বাৎসরিক কীর্তন, মানে আমরা পাড়ার এটাই এই কীর্তনটা। তো কীর্তনের মধ্যে আইসি এখন সেটা দেখলাম যে প্রসাদ দেওয়া হইতাছে, মানে খিচুড়ি প্রসাদ দেওয়া হইতাছে। আর এদিকে ছেলেরে লইয়েই পড়ছে বাবু, সেটা হেরে ডিমান্ড করতেছে হেরে গাড়ি কিনা দেওয়ানের লিগা। তো হেরে গাড়ি কিনা দিছে। তো এদিকে প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণের মন্দির আছে, আর এদিকে হইতাছে কীর্তন। তো এখন কীর্তনের মধ্যে কিছুক্ষণ থাকুম, আমরা ওইদিকে খিচুড়ি প্রসাদ নেমো। তো খিচুড়ি প্রসাদ নিয়ে সেটা বাড়িতে যাবো। তো মৌসুমি বৌদি তারা বইয়া গেছে খিচুড়ি প্রসাদ নিত। আর আমি তো দুপুরবেলা ভাত খেয়ে আইছি, আমার লিগে খিচুড়ি প্রসাদ বাড়িতে লইয়া যাই। বৌদি কৌ अरे साला तुम लोग पागल है क्या। বিকাল বাজে এখন 4:30। তো আমরা হঠাৎ করে প্ল্যান হয়েছে চিকেন খাবো। একদম দেখতে পাচ্ছেন লাল লাল ঝালঝাল একদম চিকেন কষা রান্না করা হয়েছে, দারুণ একদম বাটা মশলাই। অনেকদিন পরে মশলা বাইটটা সেটা চিকেন কারি রান্না করা হয়েছে, দেখতে খুবই লোভনীয় লাগছে। তো গাইস যখন বাজে সন্ধ্যা 6:30, তো ছেলের লয়ে আর মৌসুমীর লয়ে সেটা যাবো একটু মেলাঘর বাজারের মধ্যে। তো আগরতলা থেকে আইসি পরে মেলাঘর বাজারের মধ্যে যাওয়া হয়েছে না। তো আজকে একটু বিশেষ কারণ আছে, মৌসুমী কয়েকটা জিনিস কিনবো, মানে ড্রেস কিনবো, আর ছেলেরও ড্রেস কিনবো, যেহেতু গরমের দিন আয়া পড়ছে। ছেলের সবকিছু ড্রেস ওই শীতের দিনে। তো আজকে গরমের ড্রেস ট্রেস কিনবো। আগরতলার থেকে যে সময় যাবো চৈত্র মাসে, তখন আগরতলার থেকে যাই সেটা কিনুম। চলো আস্তে আস্তে দেখি বাইরে হইতাছি। আর বাড়ি থেকে বাইরে একটু দাঁড়ায় ধ্যান রাখবো, কারণ আমরা বাড়ির সামনে যে উঠো আইতে একটু লেট করে। চলো ওখানে ডাইরেক্ট বাজারে যাই, সেটা তোমরা লক্ষ্য করবে। যখন আইলাম মেলাঘর বাজারের মধ্যে, তো যাইতাছি রাজঘাটের মুক্তার এখানে। তো এখানে একটা চীনা দোকান আছে, এখান থেকে মৌসুমী নাইটি নিব। একদিন ধরে সেটা তোমরা বদিবের মোবাইলের যে টেম্পারটা আসলো, তো এটা ভাঙা আসলো গা, তো নতুন আজকে লাগাইয়া দিলাম মেলাঘর বাজার থেকে। তারপর মৌসুমী নিয়ে নিল নাইটি। তো নেওয়ার পর আমরা আয়া পড়লাম আবার কীর্তনের মধ্যে, আমরা বাড়ির সামনে। তো এদিকে সুধীর মৌসুমী আমি তো তিনজনে সেলফি লইতাছি। আর বাড়ির থেকে কয়ে দিছে যে সোনা পাপারে আজকে লুট দেওয়ানের লিগা হাতে দিয়ে সেটা, তো হের হাত দিয়ে সেটা সবার কাছে এনে ঠাকুরের নাম নিয়ে সেটা লুট দিতেছে। এদিকে দেহ সন্ধ্যার সময় প্রচুর মানুষের ভিড় হইছে, আর এদিকে কীর্তন হইতেছে। তো কীর্তনের দলটি খুব সুন্দর গান গাইতেছে। তো গাইস ওখানে রাত বাজে 9:30। তো আমরা কীর্তন শেষ করে সেটা যাইতাছি ওখানে বাড়ির উদ্দেশ্যে। তো আমরা বাড়ি থেকে বেশি দূরে না, মাত্র 2-3 মিনিট লাগে। চলো।